মৃতকে গালি দেওয়া, মৃত, আমরা অনেক মানুষ মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মানুষ মৃতকে গালি দেয়। মৃতকে গালি দেওয়া এটা বড় ধরনের একটা অন্যায়, কারণ সে মৃত্যুবরণ করেছে, সে ভালো হোক মন্দ হোক, সে দুনিয়ার বুকে অনেক খারাপ ছিল, তাই না? সে মৃত্যুবরণ করেছে, সে কার জিম্মায় চলে গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে গিয়েছে। হিসাব সে কার কাছে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সুতরাং তার নামে যদি আমরা খারাপ কোনো কিছু বলি, সেই দায়গুলো, সেই খারাপিগুলো আমার আপনার ওপরে সে পড়তে হবে, আমার আপনার ওপরে সে পড়বে। আবার মানুষকে আমরা বর্তমান যুগে অনেক আলেমকেও দেখে থাকি যে মানুষ একজন আলেমকে কাফের বলে গালি দিচ্ছে। একজন আলেমকে কাফের বলে গালি দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাফের বলল, এটা দুইজনের কারো না কারো উপর বর্তাবে। কথাটা বোঝা আসছে না? একজন কাফের, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কাফের বলে গালি দিয়েছে। এটা যে ব্যক্তি কাফের বলে গালি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে কাফের বলে গালি দেওয়া হয়েছে বা কাফের বলা হয়েছে, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাফের না হয়, যে বলেছে সে যত ভালো ইমানদারি হোক না কেন সে কাফের হয়ে যাবে। যত ভালো ইমানদারি হোক না কেন সে কাফের হয়ে যাবে। সুতরাং মন চাইলেই হুট করেই কাফের বলে গালি দিবেন। এক শ্রেণীর আলেম আছে বর্তমানে আমাদের আহলে হাদিস ভাইরা যারা আছে, এদেরকে কাফের বলে মানে মাহফিলের মধ্যে অহরহ গালি দিচ্ছে। আহলে হাদিস, লামাযহাবী, বন্ড, কাফের, মুশরিক, এরকম অনেক গালিগালাজ দিচ্ছে। অথচ তারা ডক্টরেট, অথচ তারা বিভিন্ন বড় বড় মুফতি, মুহাদ্দিস, আমি তাদের নাম বলবো না, কিন্তু এরকম চলছে আজকে আমাদের মুসলিম সমাজে চলছে। বড় বড় ডক্টরেটধারী, বড় বড় সার্টিফিকেটধারী ব্যক্তিরা মাহফিলের মধ্যে আহলে হাদিস, লামাযহাবীরা, বন্ড, কাফের, মুশরিক ইত্যাদি 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 ইত্যাদি। আসলে কি তাই? যদি এটা কিন্তু একজনকে গালি দেওয়া হয়নি, যারাই আছে সবাইকে গালি দেওয়া হয়েছে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে গালি দেওয়া হয়েছে, যদি সত্যিকার অর্থে আহলে হাদিস বা যারা সালাফি মাযহাবের অনুসারী, এরা যদি কাফের না হয়, সে যত বড় ডিগ্রিদারদের দাঁড়িয়ে হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, সে কাফের, সেই কাফের। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং মন চাইলে একজন আরেকজনকে কাফের বলে বা বিভিন্ন ভাবে নাম কটূক্তি করে গালি দিয়েন না, বলতে যায়েন না। জবানের হেফাজত করতে হবে। আমি কথা বলছি জবানের হেফাজত নিয়ে, তো এ ব্যাপারে জবানের হেফাজত করতে হবে। এরপরে